অনলাইন থেকে কীভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটার প্রসেস নিয়ে মূলত আজকের ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্যটা আপনাকে জানাবো। যেমনটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং ডকুমেন্টসগুলো নিয়ে কোথায় জমা করতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে, এই সমস্ত তথ্যটা নিয়েই আজকের ভিডিও। আপনাকে জানিয়ে রাখি যে প্রতিটা বছরে কিন্তু একটা স্পেশাল ক্যাম্পেনিং ডেট কিন্তু চালু করা হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। যে ডেটগুলোর যে বেনিফিটগুলো আছে সেগুলো হচ্ছে এই নর্মাল সময় যখনই ইলেকশন কমিশন থেকে এই সার্কুলার বা স্পেশাল ক্যাম্পেনিংয়ের ডেটটা না থাকে, সেক্ষেত্রে কি হয়, আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করলেন কোনো একটা কাজের জন্য, সেটা নতুন ভোটার কার্ড ট্রান্সফার বা শিফটিং কিংবা দেখা যাচ্ছে রিপ্লেসমেন্টের জন্য, যে কাজই করুন না কেন আপনাকে কিন্তু বিডিও অফিস থেকে হয় ফোন করে ডাকা হয়, আদারওয়াইজ আপনাকে বিডিও অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফাই করাতে হয়। তবে স্পেশাল ক্যাম্পেনিং ডেট যদি থাকে বা সার্কুলার যদি থাকে, সেই যে এক মাস একটা টাইম পিরিয়ড দেওয়া হয়, যেমনটা এবছর অর্থাৎ 2024-এ 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে। তো এই ডেটের মধ্যে যদি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনি আপনার পার্শ্ববর্তী যে বিএলও আছে সেই বিএলওর বাড়িতে গিয়ে কিংবা স্পেশাল ক্যাম্পেনিং ডেটের যে এক মাস এর মধ্যে স্পেশালি 4টি রবিবার বা 3টি রবিবারে কিন্তু আপনার পার্শ্ববর্তী যে বুথ আছে সেখানে কিন্তু বিএলও বসবেন, সেটাও আপনারা জানতে পারবেন। সেখান থেকেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে পারবেন। তো চলে যাব আমরা সরাসরি মূল ভিডিওতে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে আপনাকে ওপেন করতে হবে voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এখানে দুটি অপশান আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হলো সাইন অ্যাপ। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন অ্যাপে ক্লিক করে এখানে তাদের ফোন নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস, ক্যাপচা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরবর্তী সময়ে ওটিপি বা পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপ করতে পারবেন। এছাড়াও এই বিষয়ে জানতে ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারেন। যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা রেজিস্ট্রেশন করা রয়েছে, তারা লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন। সাকসেসফুলিভাবে লগ ইন হওয়ার পরে দেখবেন এরকম ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস এই অপশানে ফিল ফর্ম 6 এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে ফার্স্ট এখান থেকে আপনার যে স্টেটটা হবে সেই স্টেটটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে স্টেটটা হবে স্টেট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই সিলেক্ট করার পরে এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউসি অর্থাৎ বিধানসভা যেটা, সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে কিন্তু এগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে, এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে পার্সোনাল ইনফরমেশান, এখানে কিন্তু ফার্স্ট নেম দিতে হবে, অর্থাৎ এটা নেমটা হবে যে ক্যান্ডিডেট যার নামে আপনি ভোটার কার্ডটি করছেন তার নাম, প্রথম নাম এখানে দেবেন। সারনাম যেটা আছে সেই সারনামটা এখানে দিয়ে দেবেন। সারনামটি এখানে দেওয়ার পরে বাইরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে যে ইংরেজি বানানটা দিয়েছেন সেটার বাংলা বানান এখানে এসেছে। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য, অন্যান্য স্টেটের জন্য হিন্দি বা অন্যান্য যে সমস্ত ভাষা আছে সেগুলো আসবে, আঞ্চলিক ভাষা। তো আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখাচ্ছি, তাই এখানে বাংলাতে এসেছে। এরপরে যদি এখানে বাংলা বানানে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে যে কিবোর্ডটা আছে কিবোর্ডে ক্লিক করে কিন্তু এগুলোকে কারেকশন করে নিতে পারবেন। এরপরে দেখতে পারবেন একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিতে হবে, যেটা জেপিজি বা জেপিইজি হতে হবে। এছাড়াও এখানে কিন্তু বলা হয়েছে যে পাসপোর্ট সাইজ কালার ফটো দিতে হবে, সাথে কিন্তু ফুল ফেসটা থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যেটা সেটা যেন সাদা হয়, এটা কিন্তু উল্লেখ করা আছে। যদিও কালার ফটো দিলেও হয়, কিন্তু এখানে যেহেতু হোয়াইট বলা হয়েছে তাই আপনারা এখানে হোয়াইট দিয়ে দেবেন। এর জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ফটোটা আছে সেই ফটোটাকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমি চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা যখনই আপনি সিলেক্ট করে দেবেন তখন দেখবেন এরকম ইন্টারফেসটি কিন্তু আসবে। এখান থেকে আপনার ফটোটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যেমনটা এখান থেকে আপনি একটু চাইলে জুমটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন, আপনার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এখানে মেন টার্গেট রাখতে হবে আপনার ফেসটা যেন ভালোভাবে আসে, আপনাকে যে আরও নিচের দিকে বেশি রাখতে হবে এমনটা নয়, আপনার ফেসটা যেন ভালোভাবে আসে সেইভাবে আপনারা জুমটা করে নেবেন, যেমনটা আমি করে নিয়েছি। এরপরে আপনারা সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি একটি মেসেজ দেবে, জাস্ট এটাকে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন একটা ফটোর ফাইল কিন্তু চলে আসবে, যে ফাইল নেম দিয়ে আপনি আপলোড করেছিলেন সেটা এখানে থাকবে। এখানে ক্লিক করলে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনি সঠিক ফটোটা আপলোড করেছেন কিনা। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে রিলেটিভ নেম কিন্তু দিতে হবে, বাবার নাম হলে বাবার নাম, মায়ের নাম হলে মায়ের নাম, হাজব্যান্ডের নাম হলে হাজব্যান্ড বা ওয়াইফের নাম হলে ওয়াইফের নাম দেবেন, লিগাল গার্জিয়ানের নাম হলে এটা দিয়ে দেবেন। তো এখানে বাবার নাম যেটা সেটাই আমি এখানে দেব। তার জন্য বাবার নামের প্রথম যে নামটি আছে সেটা এখানে লিখবেন, লাস্ট যে নামটি আছে সেটা আপনারা সারনেমের এখানে লিখে দেবেন। তো সারনেমের এখানে লেখার পরে বাইরে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে কিন্তু বাংলা বানানটি চলে আসবে। এরপরে ফের আরও একবার নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হয়েছে,
তো এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দুটি অপশন আপনি অ্যাড করতে পারবেন। ফোন নাম্বারের ক্ষেত্রে যদি নিজের হয়ে থাকে তাহলে নিজে সিলেক্ট করবেন, অর্থাৎ যার নামে ভোটার কার্ডটি হচ্ছে তার। এছাড়াও যদি রিলেটিভ অর্থাৎ বাবা মা বা ফ্যামিলির অন্য কেউ হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করে তার নাম্বারটি দিয়ে দেবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে সেই ফোন নাম্বারটি এবং ইমেল আইডিটা এখানে দিয়ে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন আধার ডিটেলস চাওয়া হয়েছে। তো ক্যান্ডিডেট যার নামে ভোটার কার্ডটি হচ্ছে তার যে আধার কার্ড নাম্বার সেটা আধার নাম্বার এখানে ক্লিক করে আধার কার্ডের যে নাম্বার সেটা এখানে ইনপুট করে আপনারা নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন জেন্ডার চাওয়া হয়েছে, মেল নাকি ফিমেল বা থার্ড জেন্ডার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই সিলেক্ট করবেন। এরপরে এখানে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখবেন ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা কিন্তু সিলেক্ট করে দেবেন। যেমনটা এখানে ক্লিক করলে আপনারা কিন্তু মাস চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সাল চেঞ্জ করে নিতে পারবেন। মাউসের স্ক্রল আপ করলে পিছনের যে সালগুলো আছে সেই সালগুলোই কিন্তু চলে আসবে। এর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে পরবর্তীতে আপনার যে মাসটি আছে সেই মাসটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে মাস সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনার দিন যেটা সেটাও সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে দেখতে পারবেন ডকুমেন্ট দিতে হবে। তো ডেট অফ বার্থ প্রুফের জন্য ডকুমেন্ট কিন্তু আপনারা যেগুলো দিতে পারবেন এর জন্য এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ এটা সিলেক্ট করবেন। এরপরে সিলেক্ট ডকুমেন্ট, এখানে দেখবেন বার্থ সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স। এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 10 বা 12-এর যদি অ্যাডমিট কার্ড থাকে বা সার্টিফিকেট সেটাও দিতে পারেন, এখানে আপনারা অ্যাডমিটটা দিয়ে দেবেন। এছাড়াও পাসপোর্ট থাকলে পাসপোর্টটা সিলেক্ট করে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। যদি অন্যান্য কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে কি ডকুমেন্টস আপনি দিচ্ছেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখে চুজ ফাইলে ক্লিক করে 2 MBর মধ্যে সেই ডকুমেন্টসটি হতে হবে, তারপরে সেটাই কিন্তু আপনারা দিতে পারবেন। তো আমি আমার যে ডকুমেন্টসটি হবে সেটা এখানে সিলেক্ট করে দিয়েছি, অ্যাডমিট কার্ডটা অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে এখানেও কিন্তু নিচে ফাইল নেমটি যখনই আসবে তখন কিন্তু নেক্সট বাটনটি অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটা আপলোড হতে একটু সময় লাগবে আপনার ফাইলের উপরে ডিপেন্ড করে। তো সাকসেসফুলিভাবে আপনার ডকুমেন্ট আপলোড হওয়ার সাথে সাথে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারবেন হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার চাইছে। এটা কিন্তু আপনার বাবা বা মায়ের ভোটার লিস্টে যেখানে নাম আছে সেখানে যখনই আপনারা দেখবেন সেখানে দেখবেন বাড়ির নাম্বার বলে লেখা আছে। তো ওখানে যে বাড়ির নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে আপনার পাড়ার নাম কিংবা আপনার গ্রামের যে নাম সেটাও আপনারা দিতে পারেন। তো আপনার পাড়ার নাম যেটি আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এই জায়গা থেকে আপনার গ্রাম বা টাউন, যদি পৌরসভা হয় পৌরসভার নাম, বা অঞ্চল এরিয়া হলে অঞ্চল এরিয়ার নামটা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে কিন্তু পোস্ট অফিসের নাম চাওয়া হয়েছে। তো আপনার ক্ষেত্রে যে আপনার পার্শ্ববর্তী যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন। এরপরে এখানে পিনকোড চাওয়া হয়েছে। তো আপনার ক্ষেত্রে পিনকোড যেটা হবে সেই পিনকোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে কিন্তু আপনি আপনার জেলার নামটাও দিতে পারেন অথবা আপনার অঞ্চল বা পৌরসভার নামটাও কিন্তু দিতে পারেন। এরপরে এই জায়গা থেকে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। এরপরে পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ডকুমেন্ট দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফের জন্য, অর্থাৎ আপনি যে এইখানে যে ঠিকানা দিয়েছেন এই ঠিকানায় বসবাস করেন সেই প্রমাণের জন্য একটা ডকুমেন্টস দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ডকুমেন্ট, এখানে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে পারবেন যেমনটা ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক অর্থাৎ ব্যাংকের বা পোস্ট অফিসের, এছাড়াও কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে সেটা, রেভিনিউ ডিপার্টমেন্টে অর্থাৎ যার নামে ভোটার হচ্ছে তার নামে যদি কোনো জমি থেকে থাকে তাহলে সেই জমির যে পর্চা সেটা, এছাড়াও রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড অর্থাৎ লিজে যদি জমি নেওয়া থাকে সেটা, এছাড়াও যদি জমি বিক্রয়ের কোনো দলিল থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। তবে আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করলাম যেহেতু প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে আধার কার্ড অবশ্যই থাকবে। এরপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে আধার কার্ড বা আপনি এখান থেকে যে ডকুমেন্টস সিলেক্ট করছেন সেই ডকুমেন্টসটি দিয়ে দেবেন। তো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টসটি আপলোড করার সাথে সাথে এখানে দেখবেন এখানে আপনার ফাইল নেমটা চলে আসবে। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যদি ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে কি ধরনের ডিসেবিলিটি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি কিছু না হয়ে থাকে তাহলে এই অপশানটা আপনারা ছেড়ে দেবেন। জাস্ট এখানে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে একটা ফ্যামিলি মেম্বার ডিটেল দিতে হবে। এটা বাবা হতে পারে, মা হতে পারে, বা স্বামীর ক্ষেত্রে স্ত্রী হতে পারে, স্ত্রীর ক্ষেত্রে স্বামী হতে পারে, কিংবা লিগ্যাল গার্জিয়ান যদি হয়ে থাকে সেটা। তো তার জন্য তার ভোটার কার্ডে যে নামটি আছে সেটা এখানে লিখে দেবেন, যে বানানটি আছে সেম টু সেম। এরপরে এখানে সিলেক্ট রিলেশন এটা সিলেক্ট করবেন, বাবা হলে বাবা, মা বা ওয়াইফ আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা, এবং তার ভোটার কার্ড নাম্বার যেটা সেটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ডিক্লারেশন একটা অপশান দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট এই জায়গা থেকে আপনার ভিলেজের যে নামটি আছে সেই নামটি আপনারা দিয়ে দেবেন।
এরপরে এখান থেকে আপনার যে স্টেট হবে সেই স্টেটের নামটি দিয়ে দেবেন। এরপরে এখানে স্টেট দেওয়ার সাথে সাথে ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা কিন্তু এখানে লিস্টে চলে আসবে, এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে বলা হচ্ছে যে আপনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানায় কতদিন যাবৎ বসবাস করছেন। যদি আপনার যে ঠিকানা সেটা আপনার বাই বার্থ বা জন্মসূত্রে হয়ে থাকে তাহলে এখানে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা দিয়ে দেবেন। যদি দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি অন্য জায়গাতে থাকে সেক্ষেত্রে সেখানে যতদিন আছেন সেই মাস এবং সালটা এখানে আপনাকে দিতে হবে। এরপরে আর কিন্তু কিছু করার দরকার নেই, জাস্ট পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। এরপরে এখানে প্লেসের যে নামটি আছে সেই প্লেসের নামটি আপনারা আরেকবার দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যেখান থেকে আবেদন করছেন সেই প্লেসের নামটি। তো এখান থেকে আমি প্লেসের নাম যেটা সেটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ডিক্লারেশন দেওয়ার সাথে সাথে এখানে ক্যাপচাটি শো হবে এবং ক্যাপচা শো হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ওটিপি উইল বি সেন্ড টু, এখানে আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন ওই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন। এরপরে সেন্ড ওটিপি যে অপশানটি আছে এই সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার এই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমার ফোনে যে ওটিপি গেছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা কিন্তু ওপেন হবে। এবার আপনারা এটাকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে এসে সমগ্র ডিটেলসটা দেখে নেবেন যে আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ফাইনালি যখনই এখানে দেখা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এখানে যদি দেখেন যে এই ফর্মে প্রিভিউ ফর্মে সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর যদি দেখেন কোনো ভুল আছে তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে এডিট করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তাই আমি এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অ্যাকনোলেজমেন্ট যেটা সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পারবেন এই নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন। এছাড়াও ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশানটি আছে অতি অবশ্যই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে যখনই ক্লিক করবেন তখন একটু প্রিভিউটা শো হবে। এরপরে আপনার ফাইল যেটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই কপিটাকে প্রিন্ট করে রেখে দেবেন। এর মধ্যেই কিন্তু আপনি আপনার এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা সেটাও কিন্তু পেয়ে যাবেন। এবার এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপনার বিডিও অফিসে জমা করতে হবে বা বিএলআরওর কাছে, সেগুলো হলো আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেইগুলো, সাথে কিন্তু আপনার বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস, সাথে সাথে আপনার স্কুলের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো এবং আপনার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে কিন্তু আপনাকে আপনার লোকাল যে বিডিও অফিস রয়েছে সেখানে ইলেকশন সেল যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে অরিজিনাল সাথে একটা জেরক্স কপি নিয়ে কিন্তু সেখানে ভেরিফিকেশনের জন্য যেতে হবে এবং যাওয়ার পরপরই কিন্তু আপনার ভোটার কার্ড যেটা সেটা জেনারেট হয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে ভোটার কার্ড নিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দিলাম কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন নিজেই বাড়িতে বসেই তার স্টেপগুলো। তো আশা করি আপনার সম্পূর্ণ তথ্যটি পরিষ্কার বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের ভিত্তিতে আপনাকে সঠিক উত্তরটি প্রোভাইড করার জন্য। তো এখনকার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।